হ্যালো, আসসালামু আলাইকুম। উত্তর আজিমনগর বাই বাই সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টে আসতে পারে নিজেকে ধন্য মনে হচ্ছে। খেলা হচ্ছে মনের খোরাক। খেলাধুলা আমাদের এই অবক্ষয়, আমাদের খেলাধুলা না, বিনোদন না থাকলে, খেলাধুলা না থাকলে আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। এরপরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য জানাচ্ছেন আজকের খেলার উদ্বোধক পরিচয় উপজেলার যুবদলের সমাজ আহ্বায়ক যারা নাসিরউদ্দিন বাহাদুর ভাইকে বক্তব্য প্রদান জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর সিঙ্গাপুর বাই বাই সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৭তম খেলায় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা ভাই। আমাদের মাঝে আজকে আরও উপস্থিত আছেন নানুপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক শহীদ আব্দুল আহাদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ১৯ নং সমিতি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক হাসান বাপ্পু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ১৫ নুরহানগিরি ইউনিয়ন যুব দলের সম্মানিত সদস্য সচিব আলী আকবর ভাই। আরও উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত এই ফুটবল খেলা দেখার জন্য যারা এসেছেন দর্শক ভাইরা। আজকে এই রোশনগিরি ইউনিয়নের মধ্যে বাই বাই সংঘ শহীদ জিয়াউর রহমানের নামে যেই টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই আয়োজন দেখে আমি নিজেকে ধন্য মনে করতেছি। এখানে এসে এত সুন্দর, এত রাত হওয়ার পরেও যেই দর্শক উপস্থিতি দেখে আমি মুগ্ধ হয়েছি। আসলে তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে, কারণ তরুণরাই আগামী বাংলাদেশে নেতৃত্ব দেবে। তরুণদের হাতে বাংলাদেশ। আমাদের চিন্তা করতে হবে যে ফুটবলকে বাংলাদেশ ধ্বংস ধান প্রান্তে নিয়ে গেছে, সেই পুনরায় ফুটবলকে জাগিয়ে তুলতে হবে। সেটাই একমাত্র পারবে আমাদের তরুণ ভাইরা। আজকে যেই দুই দল অংশগ্রহণ করেছেন তাদের দুই দলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আয়োজক কমিটিকে যেন তাদের যদি কোনো সার্বিক সহযোগিতার প্রয়োজন হয়, এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আরও যদি বড় ধরনের কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যায় তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এরপর যে আমি সংক্ষিপ্ত আকারে আজকে খেলার সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়কে সংক্ষিপ্ত করে টুর্নামেন্ট কমিটি পরিচালনা পর্যায়ে এবং প্লেয়ারদেরকে ভবিষ্যৎ সংক্ষিপ্ত বক্তব্য পালন করার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর আজিমনগর ভাই ভাই ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ জিয়াউর রহমান শর্ট ডে নাইট টুর্নামেন্টের আজকের অতিথি আমার স্নেহ অনুজ বাহাদুর
এবং কি ওই যে আহাত এবং কি আরও অন্যান্য যে ছাত্রদল এবং কি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং কি প্রিয় ওই যে এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমি ওই যে আয়োজক কমিটিকে যে ধন্যবাদ জ্ঞাপন করছি, আজকে তারা এই ধরনের একটি ভালো একটি যে খেলাধুলার আয়োজন করার জন্য। এই খেলাধুলা করলে আমাদের যে কোনো সমাজের যে কোনো যে অসঙ্গতি এবং কি যে কোনো অন্যায় এবং কি উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড থেকে আমাদেরকে যে বিরত রাখে, সমাজের উন্নয়নমূলক যে কর্মকাণ্ডের দিকে আমরা এগিয়ে যেতে পারি। আপনারা জানেন এই ছাত্ররাই এই জুলাই আগস্টের ওই যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছিল। সেই বাংলাদেশেই আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা একটি উন্নত সমৃদ্ধ এবং কি ঐক্য এবং কি সম্প্রীতির বাংলাদেশে নিয়ে যাব। এবং কি আপনারা জানেন এই স্বৈরাচার সরকার দীর্ঘ 15 বছর বাংলাদেশকে যে দুঃশাসন করেছিল, খেলাধুলা, শিক্ষা এবং অর্থনীতি প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে দিয়েছিল। তাই আমাদেরকে নতুনভাবে আবার বাংলাদেশকে যে সাজাতে হবে, নতুনভাবে বাংলাদেশ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। এই তরুণদেরকে সাথে নিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং কি বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত আজকে গেল সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং আতিকুল জামান বিল্লাহ ভাই তার মূল্যবান সময় দিয়ে আজকে খেলায় উপস্থিত হওয়ার জন্য। এবার যে আমি খেলায় ফিরছি, ইতিমধ্যে একটি শূন্য করে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সেই ইরফান একাডেমি ফুটবল একাদশ। দেখা যাক শেষ পর্যন্ত শেষ সাথী কারা বাঁচতে পারে, যে কোনো সময় রেফারির শেষ পাশে বাঁচতে পারে। দেখা যাক আমান কাকে নিচ্ছেন, সেখান থেকে নেজাম একদিকে কাটে যাচ্ছেন, নেজামের শট ছিল সেখানে তুলসী হ্যাঁ তুলসী সমস্যা না, আমি দেবো, হোয়াটসঅ্যাপে দেবো আপনি। একজন দর্শক মারাত্মকভাবে আহত আমরা